আমার মতো কে কে মার কাছে যখনই যা চান তখনই মা সেই আবদারটা পূরণ করে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শীত তো চলেই এলো, তাই শীতের মধ্যে আমি হাঁস খেতে বায়না করলাম আমার মায়ের কাছে। আর আমার মাও সঙ্গে সঙ্গে চিতই পিঠা এবং আমার জন্য হাঁসের মাংস রান্না শুরু করে দিল। প্রথমে যে পিঠাটা দেখেছেন সেটা ভালো করে হয়নি দেখে দ্বিতীয়বার মা খুব সুন্দর করে আলতো হাতে পিঠাগুলো বানানো স্টার্ট করে দিল। এদিকে পিঠা বানানোর সাথে সাথে মা আরেকটা কাজ শুরু করে দিল, যে হাঁস রান্নার জন্য যে মশলাগুলো দেওয়া দরকার সমস্ত মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল। মাকে বলেছিলাম মা মশলা দেওয়ার আগে আমাকে ডাকবে, আমি সবার সাথে এটা শেয়ার করব, কিন্তু মা ভুলে গিয়েছিল। মায়ের পাশে দাঁড়িয়ে আমি বকবক করার কারণে মা লবণ দিতেই ভুলে গিয়েছিল। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিল। কষানো মশলার ভিতর এক এক করে হাঁসগুলো দিয়ে দিল। হাঁস দেওয়ার পর কিন্তু এখানেই শেষ না গাইস, এরপর সমস্ত শক্তি দিয়ে ভালো করে মশলার সাথে এগুলো একত্র করতে হবে। মা মাংসের মধ্যে থেকে মাথাটা তুলে নিয়েছিল, হাঁসের মাথাটা, কারণ মাংসের টুকরোগুলো খুব ছোট ছোট ছিল, তাই মা মাথাটাকেও কয়েক টুকরো করে নিয়েছিল। বিশ্বাস করেন গাইস, যখন মা মশলার সাথে কষানো শুরু করেছিল আমার তো তখনই খেতে ইচ্ছে করছিল, আমি তো এখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আর আমার মাও জানে আমি একটা ছোট বিড়াল আছি, তার জন্য মা মশলা কষানোর মধ্য থেকে একটা মাংস আমাকে তুলে দিয়েছিল যে কেমন সিদ্ধ হয়েছে দেখার জন্য। আচ্ছা, আমার মতো আপনারা কে কে এরকম করে থাকেন, যখন মা রান্না করে তার পাশে দাঁড়িয়ে কষানো মাংস খান? অবশ্যই কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন প্লিজ। এই তো মাংস যখন কষানো হয়েছে তখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে শীতের দিনের নতুন আলু, শীতের দিনে মায়ের হাতের হাঁসের মাংস।